পল্টন আউটার স্টেডিয়ামে যখন ক্রিকেট আর ফুটবলে ব্যস্ত হয়ে পড়ে অনেকেই, তখন পাশের হ্যান্ডবল স্টেডিয়ামে শোনা যায় ধাতব ঝনঝন শব্দ। শব্দটা আসছে দুই তরুণীর মুখোমুখি দাঁড়ানো থেকে, যেন যুদ্ধে ব্যস্ত পুরনো দিনের কোনো রাজা বাদশাহ। তড়িঘড়ি বিদ্যুতের মতো ছুটে যায় দুটি দেহ, বাতাস চিরে ওঠে সরু ইস্পাত। কোনো রক্ত নেই, কোনো হিংস্রতা নেই, আছে কৌশল, ছন্দ আর ইশারার বিজ্ঞান। খেলাটির নাম ফেন্সিং। এই দেশে খেলা মানেই ক্রিকেট বা ফুটবল। ফেন্সিং যেন দূর সমুদ্রের ডুবো গল্প, অদেখা, অজানা, অথচ তানপুরার পুরনো সুরের মতো কোথাও হালকা কম্পন তোলে। অচেনা এই খেলাটা কিছুটা হলেও মানুষের কাছে পরিচিত করেছেন ফাতেমা মুজিব। 2019 সালে কাঠমান্ডু এশিয়া গেমসে সোনা জিতে আলোয় এনেছিলেন খেলাটি। ফাতেমা মুজিবের উঠে আসার গল্পটি একদিকে যেমন জীবন সংগ্রামের, অন্যদিকে তা জিদ আর সফলতার এক অনন্য দৃষ্টান্ত। বর্তমানে তিনি বাংলাদেশের ফেন্সিংয়ের আইকন। ফাতেমা ঢাকার এক সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। মাত্র 2 মাস বয়সে তিনি তার মাকে হারান। বড় ভাই সাদ্দাম মুজিবের হাত ধরেই ফেন্সিংয়ে হাতে খড়ি ফাতেমার। 2013 সালে ফেন্সিংয়ে ফাতেমার যাত্রা শুরুর দিকে পরার মতো ভালো ড্রেস বা পর্যাপ্ত সরঞ্জাম ছিল না। তিনি তার ভাইয়ের ফেন্সিং ড্রেস পরেই অনুশীলন করতেন। তবে সেই কষ্টের দিন আর নেই। ফেন্সিং খেলার সুবাদে ফাতেমার চাকরি হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে। 2025 সালের মাঝামাঝি সময়ে একটি বড় ধরনের হাঁটুর ইনজুরির কারণে ফাতেমা প্রায় 4 মাস খেলার বাইরে ছিলেন। তবে তিনি আবারও ফেন্সিং পিচে ফিরেছেন 19 জানুয়ারি শেষ হওয়া নবম প্রেসিডেন্ট কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে। যদিও এককে অংশ নেননি, তবে নারী সেবার দলগত ইভেন্টে নৌবাহিনীকে সোনা জিততে বড় অবদান রাখেন ফাতেমা। এই দলে আরও খেলেছেন চাঁদনি আক্তার, ফারজানা ইয়াসমিন নিপা ও প্রিয়াঙ্কা সিকদার। আবারও খেলায় ফিরতে পেরে ভীষণ উচ্ছ্বসিত ফাতেমা। পল্টন হ্যান্ডবল মাঠে দাঁড়িয়ে সেই অনুভূতির কথা বললেন তিনি। আবার আমি মাঠে ফিরতে পারছি, এটা আমার অনেক গৌরবের বিষয়। বাংলাদেশ নৌবাহিনী আমার অনেক সাপোর্ট দিছে এই ইনজুরির কারণে, সব দিক দিয়েই। যে আমার প্র্যাকটিস থেকে কিছুদিন আমার অফ ছিল, সেটা আমার ফিজিক্যাল ট্রেনিং করাইছে বেশি করে, যাতে আমি দ্রুত রিকভার করতে পারি, আবার খেলায় ব্যাক করতে পারি, যেহেতু সামনে আরো 3-4টা গেম আছে। এশিয়া গেমসকে সামনে রেখে ফেন্সিংয়ের জাতীয় দলের ক্যাম্প শুরু হয় গত বছর, কিন্তু ইনজুরির কারণে সেই ক্যাম্পে ছিলেন না ফাতেমা। এটাকে আশীর্বাদ হিসেবেই দেখছেন তিনি। আল্লাহ যখন যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। এটা হয়তো ভালো হতে পারে, কারণ হচ্ছে কখন কি হয় বলা যায় না। স্পোর্টস মানে ইনজুরি একটা পার্ট অফ লাইফ, আমি এটা মেনে নিচ্ছি। বর্তমানে দেশি কোচের অধীনে অনুশীলন করলেও বিদেশি কোচের প্রয়োজনীয়তার কথা বললেন ফাতেমা। দেশীয় কোচ যেটা হয় ভালো করে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আমরা ইন্টারন্যাশনালে টার্গেট নিতে যাই, এবং আমার দেশীয় কোচ লাগবে, বিদেশি কোচ লাগবে, দুইটাই উভয় লাগবে। কারণ আমরা যদি অলিম্পিক টার্গেট করে খেলতে চাই, তাহলে আমাদের উভয়ই লাগবে, কারণ উভয় ছাড়া হবে না, কারণ ট্রেনিং এর কোনো বিকল্প নেই। এশিয়া গেমসে ফাতেমা সোনা জিততে হারিয়েছিলেন ভারত ও নেপালের ফেন্সারদের, কিন্তু এরপর থেকে খেলোয়াড়রা সেভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার সুযোগ পাচ্ছেন না। অথচ সেই তুলনায় ভারত ফেন্সিংয়ে এগিয়ে গেছে অনেক। 2023 সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের ভবানী দেবী ব্রোঞ্জ পদক জেতেন, যা এশিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতের প্রথম পদক। এশিয়ান গেমসে হাংজুতে তানিক্সা খত্রি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে পদকের খুব কাছাকাছি গিয়েছিলেন। এরপর কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভবানী দেবী সোনা জেতেন। ওয়ার্ল্ড ফেন্সিং চ্যাম্পিয়নশিপের পুরুষদের ইপি ইভেন্টে শেরজিন রাজেন্দ্রন শান্তিমল 53তম হন, যা কোনো ভারতীয় পুরুষ ফেন্সারের জন্য সেরা বিশ্ব র্যাঙ্কিং ফিনিশ। এছাড়া 2024 ও 2025 সালে ওয়ার্ল্ড কাপ ও গ্রাপ্রিতে ভারতের ফেন্সাররা খেলেছেন তিউনিশিয়া গ্রাপ্রি, ফুজাইরা ওয়ার্ল্ড কাপ এবং দোহা ইপি গ্রাপ্রির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে। ভারত আগামী 20 থেকে 27 ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ক্যাডেট ও জুনিয়র ফেন্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। সেই তুলনায় যেন ধীর গতিতে চলছে বাংলাদেশের ফেন্সিং ফেডারেশন। এসব নিয়ে আফসোস ঝরল ফাতেমার কণ্ঠে। আমাকে নিয়ে যদি ওরকম ফেডারেশন প্রিপারেশন নিত, তাহলে হচ্ছে 2019-এর পর থেকেই আমার প্রিপারেশনটা নেওয়া উচিত ছিল। একটা প্লেয়ার যখন রানিং অবস্থায় থাকে, তখন ওর হচ্ছে আরো চায় এরকম একটা অবস্থা। তো এখন মাঝ বরাবর এসে যদি আমাকে প্রেশার দেয়, তাহলে তো হবে না। শুরু করলে প্রথম থেকে শুরু করা দরকার ছিল, যে ও এখন করতেছে, তাহলে ওরে দিয়ে আমরা আরেকটু করাই।
তখন দেখা গেছে যে অথরিটি চেঞ্জ হয়ে যাওয়ার কারণে যার কারণে এটা হয় নাই, কিন্তু এটা করা খুবই গুরুত্ব ছিল। যেহেতু যখন সাব গেমসের 7টা পদক 12টা পদক আসছিল, 11টা পদক আসছিল, তো তখন যারা আমরা সাব গেমসের গোল্ড, সিলভার, ব্রোঞ্জ 3টাই আসছিল আমাদের। তো তখন যদি আমাদের নিয়ে ওরকম ফেডারেশন কাজ করতো, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি অনেক ভালো একটা রেজাল্ট হইতো আরো। গত এসএ গেমসের পরপরই ফাতেমাকে নিয়ে নতুন করে পরিকল্পনা করা উচিত ছিল ফেডারেশনের, এমনটাই মনে করেন ফাতেমার কোচ আবু জাহিদ চৌধুরী। 19 সালের পরে যদি ফেডারেশন ওকে নিয়ে প্ল্যানিং করতো, হয়তোবা ওর ক্যারিয়ারটা আরো বড় হতো এবং ইন্টারন্যাশনাল মানে হতো। সব বাধা জয় করে ফাতেমা মুজিবের এই যাত্রা প্রমাণ করে যে অদম্য ইচ্ছা থাকলে শূন্য থেকেও ইতিহাস গড়া সম্ভব। মায়ের সান্নিধ্যহীন শৈশব আর জরাজীর্ণ সরঞ্জামে শুরু হওয়া সেই মেয়েটি আজ কেবল একজন সোনাজয়ী অ্যাথলেট নন, বরং বাংলাদেশের উদীয়মান শত শত ফেন্সারের জন্য এক ধ্রুবতারা। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।